কি পরিমাণ জাকাত প্রদান করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফিমা সাকাতিস সামাই ওয়াল উয়ুন আও কানা আসারিয়া আল উশুর। যদি জমি বা ফসল, ফল এবং ফসল বৃষ্টির পানি বা ঝর্ণার পানি বা জমির যে স্বাভাবিক আর্দ্রতা থাকে, ভেজাভাব থাকে, এখান থেকে যদি ফসল উৎপন্ন হয় তাহলে তাকে দিতে হয় আল উশুর, মানে 1/10। এটাকেই বলা হয় আল উশুর, দশমাংশ, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। এই উশুরটাই মূলত এটা জাকাত, কিন্তু যেহেতু 10 ভাগের 1 ভাগ, এই কারণে এখানে আরবি শব্দ হলো আল উশুর, 1/10। মূলত এটা ফসলের জাকাত। ওমা সুকিয়া বিন নাদহে, আর যদি সেখানে সেচ কার্য করে ফসলাদি ফলাতে হয় তাহলে নিসফুল উশুর। নিসফুন শব্দের অর্থ হলো অর্ধেক উশুর, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, যে 1/10 অর্ধাংশ, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ তাকে দিতে হবে। এখন আমাদের প্রশ্ন হলো, কত মন হলে, কত কেজি হলে বা কতটুকু ফসলের উপর আমাকে জাকাত দিতে হবে, ফসলের জাকাত? এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। অনেকবার বলা হয়েছে যে আপনার ফল এবং ফসল কতটুকু হলে দিতে হবে, এটার উপরে আপনি কোন ইমামকে অনুসরণ করতে চান। আমাদের এই বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাব করে একদম মুখে ফেনা তুলি আমরা। একটা কিছু করলেই বাবারে হানাফি মাযহাবের উপর আঘাত লেগে গেল রে, জোরে একটু আমিন বললে এই দেখো আহলে হাদিস হয়ে যাচ্ছে, হানাফি মাযহাবকে ডুবাতে আইছে। একটু জোরে আমিন বললেই, মানে হানাফি মাযহাবকে এত মহব্বত করি আমরা, সামান্য টোকাও, ফুলের টোকাও দিতে চাইনি। তো এই হানাফি মাযহাব যেহেতু আমাদের অন্তরের সাথে জড়িয়ে আছে, তাহলে ফসলের জাকাতের ক্ষেত্রে হানাফি মাযহাবটা আগে জানতে হবে কি হবে না? যেহেতু আমরা সবাই হানাফি মাযহাবের অনুসারী, আহলে হাদিস বলে কেউ নাই এখানে। এইবার প্রশ্ন করবেন আপনার ইমাম সাহেবকে, আলেম সাহেবকে, মাওলানা সাহেবকে, আমরা যে ফসল ফলাই এই ক্ষেত্রে আমাদের ইমাম কি বলেছেন, কয় মন হলে জাকাত দিতে হবে? ইমাম সাহেবের বক্তব্য একটু শোনাও তো, দেখেন তো ইমাম সাহেব কি বলেন, বুকে হাত দিয়ে বলেন তো। কেউ প্রশ্ন করেছেন কোনো ইমাম, আলেম, ফকিহকে? অনুসারী তো আমি আবু হানিফাকে অনুসরণ করি, কিন্তু প্রশ্ন কখনো করেছেন যে আমাদের ইমামের নির্দেশনা কি, ফসলের ক্ষেত্রে হুকুমটা কি? এই নির্দেশনা কিন্তু আমরা জানতে কখনোই আগ্রহী নই। শুধু হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা করে মুখে ফেনা তুলি, কিন্তু ফল ফসলের জাকাতের ক্ষেত্রে আমার ইমাম কি বলেছেন এইটা জানার ক্ষেত্রে মোটেও কিন্তু আমরা আগ্রহী নই। তাহলে আমাদের এই মহব্বত, এটা মেকি মহব্বত, মিথ্যা মহব্বত। যে ইমাম আবু হানিফাকে মহব্বত করি, এটা মেকি ভালোবাসা, মিথ্যা ভালোবাসা। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ফসলের জাকাতের ক্ষেত্রে কোনো নেসাব নেই। এ কথার অর্থ কি? কোনো নেসাব নেই। নেসাব মানে নির্ধারিত পরিমাণ, যে এই পরিমাণ হলে তাকে জাকাত দিতে হবে, এর নাম হলো নিসাব। আর তিনি বলেছেন ফসলের জাকাতের ক্ষেত্রে কোনো নেসাব নেই। এ কথার অর্থ যা হবে তা থেকেই জাকাত দিতে হবে। তার পক্ষে কি দলিল আছে কি নাই? অবশ্যই আছে। তিনি কোরআন মাজিদের আয়াতকে দলিল নিয়েছেন, তিনি দলিল দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 267-তে, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি জমি থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করি তা থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ পাক এখানে কোনো পরিমাণ উল্লেখ করেন নাই। তাই ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এইখানে যুক্তি দিচ্ছেন, যেহেতু আল্লাহ তাআলা কোনো পরিমাণ উল্লেখ করেন নাই, যেহেতু তিনি সাধারণ নির্দেশনা প্রদান করেছেন জমি থেকে যা উৎপন্ন করে দেই তা থেকেই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, জাকাত প্রদান করো, ফসলের জাকাত প্রদান করো, তাই তিনি কোনো ফসলকে ভাগ করেন নাই। যদিও অন্য ইমামরা ভাগ করেছেন, কিন্তু তিনি কোনো ফসলকে ভাগ করেন নাই। জমি থেকে যা উৎপন্ন হবে তারই জাকাত দিতে হবে, শুধুমাত্র ঝোপ জঙ্গল ঝাড়ঝোড় যা হয় এইগুলি বাদে। কিন্তু মানুষ ব্যবহারের জন্যে, মানুষ উপকার পাওয়ার জন্যে যা কিছু উৎপন্ন করে, এমনকি ঘাসও যদি কেউ বনে তার জমিতে, আর সেই ঘাস তার গরুকে খাওয়ানোর জন্যে অথবা ঘাস আটি আটি করে বিক্রি করার জন্যে যদি ঘাসও বনে, তাহলে তাকে ওই 1 আটি ঘাসও যদি হয়, ওই ঘাস থেকেও তাকে জাকাত প্রদান করতে হবে। তাহলে আপনার উপরে ফরজে আইন দায়িত্ব হয়ে গেল, আপনার ফসল যদি 1 কেজিও হয় তাহলে আপনাকে 100 গ্রাম দিতে হবে জাকাত, যদি 10 ভাগের 1 ভাগ দেন। আর যদি 20 ভাগের 1 ভাগ দেন তাহলে 50 গ্রাম জাকাত আপনাকে দিতেই হবে।
যদি সত্যিকার অর্থে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ইমাম হিসেবে মানেন এবং তাকে মেনে গর্ববোধ করেন, তাহলে আজকেই বাড়িতে গিয়ে 1 কেজি রসুনও যদি হয় 50 গ্রাম রসুন বের করে গরিবদেরকে দিয়ে দেন, তবেই আপনি দাবি করতে পারবেন আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসারী। আর যদি এটার উপরে আমল না করতে পারেন তাহলে আপনার এই দাবি মিথ্যা দাবি, আপনি সত্যিকার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করেন না। অন্য ক্ষেত্রে অন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2 ছাত্র, প্রসিদ্ধ 2 ছাত্র, 2 সহচর, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, তারা উভয়ই বলেছেন যে না, ফসলের একটা নিসাব রয়েছে, ফসলের জাকাতের নিসাব নেই, এই কথা আমরা মানি না। আমাদের প্রধান গুরু, আমাদের উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই কথাটাকে আমরা মানি না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাইসা ফিমা দুনা খামসাতিন আওসাকিন মিন তামরিন ওয়ালা হাব্বিন সাদাকা। তারা আবার যুক্তি দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ। তারা দলিল দিচ্ছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ফসল যদি 5 ওয়াসাক পরিমাণ না হয় তাহলে ওই ফসলের জাকাত ফরজ নয়। তাদের পক্ষেও সহিহ হাদিস রয়েছে। তারা কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটাকে নিয়ে এসেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমি থেকে যা উৎপন্ন করি তার জাকাত প্রদান করো। কতটুকু হলে জাকাত দিতে হবে এর ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তিনি বর্ণনা করে গেছেন এর পরিমাণ হলো 5 ওয়াসাক। 5 ওয়াসাক পরিমাণ যদি ফল এবং ফসল না হয় তাহলে তোমাদের উপরে জাকাত ফরজ নয়। তারা এই হাদিসটাকে দলিল হিসেবে বলেছেন যে তাহলে আপনাদের জন্য ফল এবং ফসলের একটা নির্ধারিত পরিমাণ আছে, একটা নিসাব আছে, এই নিসাব পরিমাণ ফসল হলে তবেই আপনারা জাকাত প্রদান করবেন। সেই পরিমাণটা কতটুকু আধুনিক হিসাবে ব্যাখ্যা করার সময় তো নেই। আপনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যদি অনুসরণ করেন ফসলের জাকাত দেওয়ার ক্ষেত্রে, তাহলে কোনো নিসাব নেই, যা উৎপন্ন হয়েছে তা থেকে 20 ভাগের 1 ভাগ দেন, যেহেতু সেচ থেকে উৎপন্ন, আর বৃষ্টি থেকে হলে 10 ভাগের 1 ভাগ দিয়ে দেন। কোনো নিসাব হিসাব করা যাবে না এখানে। আপনি যদি অধিকাংশ ইমামের মতানুসারে আমল করতে চান ফসলের জাকাত প্রদানের ক্ষেত্রে, তাহলে আপনাকে খেয়াল করতে হবে আপনার ফসল সর্বনিম্নটা দেখবেন যে 17 মণ হয়েছে কিনা। আর যদি বাঁচতে চান যে না আর একটু বাঁচতে চাই, তাহলে 25 মণে যাবেন। আমরা তো বাঁচার পক্ষেই, যেমন ফেতরা দেওয়ার সময় আমরা বাঁচতে চাই, সর্বনিম্ন কত রে বা, এই টাইনি কষি 85 হয় না, দেন এটাই দেন। যদি বলা যায় না প্রায় 2200 হয়, ভালো মানে যদি ফেতরা দিতে চান, ওটা তো আহলে হাদিসের হিসাব, আমার এই হানাফি মাযহাবের হিসাব জানাও। ওই সময় খুব মানে জবরদস্ত হানাফি মাযহাবের অনুসারী, সহজ যে 50 টাকায় টাইনি কষি হয় না বাবু, আচ্ছা ঠিক আছে 50 টাকাই দিব। তো যদি এইভাবে বাঁচতে চান তাহলে 17 মণ থেকে আবার পিছায় গিয়ে 25 মণ ধরবেন, ওর পরে কিন্তু নিসাবের হিসাব আর নাই। আপনি সর্বনিম্ন 25 মণটাই ধরেন যে 25 মণ হলে তার জাকাত দিতে হবে, বা তার বেশি হলে 25 মণ হলেই এটাই ভিত্তি হয়ে গেল। এখন প্রশ্ন থাকে যে আমরা তো অধিকাংশই যারা এই গ্রামে অবস্থান করি তাদের অধিকাংশই মাঠে জমি নেই, আমরা ওই বর্গা জমি আবাদ করি বা লিজ নিয়ে জমি ভাড়া নিয়ে চাষাবাদ করে থাকি। এবার আমারও কি জাকাত দিতে হবে? সেই 20-30 বা 20-25-30 হাজার টাকা বিঘা লিজ নিয়ে আবাদ করলাম, আবারও যেভাবে বক্তব্য দিচ্ছাও হানাফি মাযহাবের অনুসারী থাকা যাবে না যদি জাকাত না দেই, তাহলে আসলে বিষয়টা জটিল হয়ে গেল না? হ্যাঁ, বিষয়টা আপনার জন্য জটিল, কিন্তু যেদিন জাহান্নামে মানুষজন চলে যাবে তখন জান্নাতীরা ওদেরকে জিজ্ঞাসা করবে উকি দিয়ে, আচ্ছা তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন ওরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু মিন নুতঈমুল মিসকিন, আমরা সালাত আদায় করতাম না আর আরেকটা কাজ করতাম না, সেটা হলো ওই মিসকিনদেরকে খাবার দাবার সাহায্য সহযোগিতা এগুলি করতাম না। ওই যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত নির্দেশনা, এই দুইটাই চলে আসবে ওইখানে জাহান্নামের ভিতরেও। আল্লাহ যতবার বলেছেন সালাতের কথা ততবার জাকাতের কথা। জাহান্নামীরা ওইখানে গিয়ে বলবে দোষের কথা, কেন জাহান্নামে এসেছো? ওরাও তখন বলবে সালাত আদায় করতাম না আর জাকাত প্রদান করতাম না। ও তাই বুঝি এখানে, হ্যাঁ তাই। তো ঠিকানা যেখানে নিতে চান, যদি ওইখান থেকে বেঁচে জান্নাতের ভিতরে যেতে চাই
তাহলে আমাকে আমার সম্পদের জাকাত প্রদান করতে হবে। জাকাত প্রদানের ক্ষেত্রে টালবাহানা করা যাবে না, অন্তরের প্রশান্তির সাথে দিতে হবে। লিজ নিয়েছি তো কি হয়েছে, আল্লাহ তাআলা লিজের বিপরীতে ফসল আমাকে দিয়েছেন, অনেকগুলি ফসল আমি পেয়েছি, এই ফসলের জাকাত প্রদান করব। যারা জমি ভাড়া নিয়ে ফসল করেছেন, জমি বর্গা নিয়ে ফসল করেছেন, এই জমির ফসলের জাকাত কে দেবে, এইটা নিয়ে ইমামদের ভিতরে মতপার্থক্য রয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন জমির মালিক যিনি, জমির জাকাত দেবেন তিনি। এবার মরছে জমিওয়ালারা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী যারা, তারা শুনে নেন, জমির মালিক যিনি ফসলের জাকাত দেবেন তিনি, আর জমি যে ভাড়া নিছে ওনার কোনো দায় নাই। আপনার জমি বুঝেন আপনি ঠেলা, তার মানে কি সম্পদ যার বিপদ তার। অবশ্য অন্যান্য ইমাম বলেছেন না, তা হয় না, কারণ ফসলের জাকাতটা ফরজ হয় ফসলের বিচারে। তো ফসল যে উৎপন্ন করবেন, যারা যারা ফসল পাবে তারা তারই জাকাত দেবেন। তো যদি বর্গা জমি হয় তাহলে তো উভয় ফসল পায়, জমির মালিক ফসল পায়, তারপরে উৎপাদনকারী ফসল পায়, যার ভাগে যতটুকু ফসল হবে ওই ফসলের প্রত্যেকেই জাকাত প্রদান করবেন। লিজ মানে ভাড়া, ভাড়া জমি নিয়েছেন, ফসল ফলিয়েছেন উনি, ফসল ভোগ করবেন উনি, ফসলের সুফল ভোগ করবেন উনি, আর জমিওয়ালা সমস্ত সম্পদের সমস্ত ফসলের জাকাত দেবে, এটা তো হয় না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুই শিষ্য এই ফতোয়াকে অ্যাভয়েড করেছেন, না না তা হয় না, এটা মেনে নেওয়া যায় না। ফসল ফলাইছে যিনি ভাড়া নিয়েছেন তিনি, আর জমি যিনি ভাড়া দিয়েছেন তিনি সামান্য টাকা পেয়েছেন, উনি না হয় ওই টাকার জাকাত দেবেন, নগদ টাকার হিসাবে উনি জাকাত দেবেন, কিন্তু সমস্ত ফসলের জাকাত দেবেন কেন উনি? ফসলের জাকাত দেবেন যিনি ফসল ভোগ করবেন তিনি। হ্যাঁ, এইটার উপরেই হানাফি মাযহাবের পরবর্তী ফতোয়া। ইমাম আবু হানিফা রায়ের উপরে ফতোয়া আসে নাই, ফতোয়া এসেছে দুই শিষ্যের রায়ের উপরে। কি রায়? যে ফসল ফলাবেন যিনি, ফসল যার, ফসলের জাকাত তার। তো সেই হিসেবে আমরা যারা বাগি করেছি, বর্গা করেছি, যারা লিজ নিয়ে আবাদ করেছি, সবার উপরে ফসলের জাকাত বর্তাবে। আপনারা হিসাব করে বাড়ি থেকে হিসাব করে ফসল যেগুলি ঘরে উঠাইছেন সেগুলি থেকে বের করে দিয়েছেন কিনা। যদি বের করে না থাকেন, গরিবের হক ওর ভিতরে কিন্তু ঝুলে আছে, আপনাকে বের করতে হবে। যদি বের না করেন, আল্লাহর দরবারে আপনার কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। সম্মানিত দিনী ভাইরাম, এই ফল এবং ফসলের জাকাত এইটা বছর আনতে নয়, নগদ অর্থ 1 বছর স্থায়ী থাকতে হয়, এই বিষয়টা মনে রাখবেন। নগদ অর্থ, স্বর্ণ রৌপ্য ব্যবসার সম্পদ 1 বছর স্থায়ী থাকতে হয়, তারপরে জাকাত দিতে হয়। নিসাব পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী হতে হয়, তারপরে জাকাত দিতে হয়। কিন্তু ব্যতিক্রম হলো ফসলের জাকাত। একটা জমি থেকে যদি বছরে 4-5 বার ফসল করেন, 4-5 বারই আপনাকে জাকাত দিতে হবে। আবার একটা ফসল হতে যদি 2 বছর টাইম লাগে, ওই 2 বছর পর ওই ফসলটা হলে জাকাত দেন, সমস্যা নেই। ফসল কাটবেন যখন, তখন আপনি জাকাত দেবেন। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, সূরা আল আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করেছেন, ফসল যখন কর্তন করবেন, ফসল যখন ঘরে উঠাবেন, তখন তার জাকাত দিতে হবে। 2 বছর 5 বছরও যদি ফসল লাগে হতে এক জমিতে, 5 বছর অন্তেই আপনি জাকাত দেন। আবার 1 বছরে যদি 5 বার ফসল ফলান, 5 বারই আপনাকে জাকাত দিতে হবে। সম্মানিত দিনী ভাইরা, ফসলের জাকাতটাকে দিতে হবে, অবধারিত দিতে হবে, এই বিষয়টাকে জেনে নেন, মেনে নেন বিষয়টাকে। যে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদাররা, ঈমান যদি ধরে রাখতে চাই, আল্লাহ পাক ঈমানদারদের ডেকে বলেছেন, তোমরা তোমাদের পবিত্র উপার্জন থেকে ব্যয় করো, আর ব্যয় করো আমি তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করে দেই তা থেকে। সুতরাং আমরা প্রত্যেকেই এই আয়াতের অন্তর্ভুক্ত, এই আয়াতের গণ্ডির ভিতরে পড়ে গেছি। এই আয়াতের উপরে আমল করতে চাইলে ফসলের জাকাতটা আমাদেরকে দিতে হবে। আপনি যে মানের ফসলই ফলান না কেন, ধান, রসুন, গম, খেসারি, কলাই এবং শাক সবজি যাই করেন না কেন, এবং আম, লিচু, কাঁঠাল, যে সকল ফলমূল হয়, পুকুরের মাছ, আপনার গৃহপালিত জন্তু ইত্যাদি যত রকমের ফল ফসল আদি দ্রব্য সামগ্রী আল্লাহ তাআলা দেন, প্রত্যেকের উপরেই আমাদেরকে জাকাত দিতে হবে। এমনকি উপকূলীয় অঞ্চলে যারা লবণ চাষি, লবণেরও জাকাত প্রদান করতে হবে। এমনকি যারা মৌমাছি পুষে, মৌমাছির খামারিরা, তাদের মধুর উপরে জাকাত প্রদান করতে হবে। আল্লাহ তাআলা এগুলি দিয়েছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য দিয়েছেন, এইগুলির উপরে আমাদেরকে জাকাত প্রদান করতে হবে। আমরা সচেষ্ট হয়ে যাই, জাকাত প্রদান না করলে, যেটা শুরুতেই বলেছিলাম, আল্লাহ তাআলা 1 বিন্দু পানিও দিতেন না জমিনের বুকে, শুধু পশু পাখি থাকার কারণে আমরা পানি পেয়ে যাচ্ছি। তো আসুন আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, যারা বিগত দিন থেকে ফল এবং ফসলের জাকাত বের করতে পেরেছি, আলহামদুলিল্লাহ,
সন্তুষ্ট চিত্তে বের করে দেবেন। আর যারা এখনও বের করতে পারেনি এবার থেকে চালু করে দেন। একবার চালু করেন তাহলে বারবার দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ আপনার ফল ফসলে বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জাকাত প্রদান না করলে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করবেন আর সাদাকাকে বৃদ্ধি করে দেবেন। আপনার জাকাত দেবেন না, সাদাকা দেবেন না, আল্লাহ আপনার সম্পদকে বৃদ্ধি করবেন না, বরং নিশ্চিহ্ন করে দেবেন। আর সুদের সাথে জড়িত হয়ে যাবেন, বড় ইমারত করবেন, বাড়িতে নজরের সামনে বড় বড় বিল্ডিং তৈরি করবেন, আপনার এই বিল্ডিং ধূলিসাৎ হয়ে যাবে। এই বিল্ডিং কিন্তু থাকবে না। আপনি দেখে মরে গেলেও পরবর্তী প্রজন্মের টাইমে একটা একটা করে ইট খুলে পড়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন সুদকে নিশ্চিহ্ন করবেন আর সাদাকাকে, জাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। আপনার সম্পদ কম হোক, এখান থেকেই আপনি জাকাত বের করে দিতে থাকেন। নিসাব পরিমাণ যেটা সর্বনিম্ন 17 মণ, এটা যদি হয় এখান থেকে আপনি ফসলের জাকাতটা বের করে দেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নগদ অর্থের অধিকারী যারা রয়েছেন, স্বর্ণরৌপ্যের অধিকারী যারা রয়েছেন, পরবর্তীতে নিসাবটা জেনে সামনে রমাদান মাস, এর আগেই অন্তরগুলি স্থির করে নেন যে আমি আমার জাকাত, সম্পদের জাকাতটা প্রদান করে দেব। সম্পদের জাকাত এই অর্থ এই নয় যে আমি আন্দাজে একটা হিসাব করে আন্দাজে আমি দিয়ে দেব। যারা ব্যবসায়ী তারা করে কি, গাঁট পোষা কিছু শাড়ি লুঙ্গি বিতরণ করে দিয়ে দেয়, আন্দাজে দিয়ে দেয়। এটা সাধারণ দান হতে পারে, কিন্তু জাকাত আদায় হবে না। ফরজ জাকাত হিসাব করে দিতে হবে। আপনার সম্পদ যেমন হিসাব করতে হবে, জাকাতটা এরকম হিসাব করে একদম পাই পাই করে হিসাব করে বের করে দিতে হবে। তো আল্লাহ তাআলা এই ফরজ বন্দেগী গুরুত্বের সাথে বোঝার তৌফিক দান করেন এবং এই ফরজ ইবাদতের উপরে গুরুত্বের সাথে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।